কি বলেন বান্দা রে, এই যে গুনাহ করতেছো, দরজা লাগিয়ে খালি ঘরের মধ্যে বসে মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, ইন্টারনেটের মধ্যে ঢুকিয়া বিজ্ঞান থেকে গুনাহ করতেছো, গুগলের মধ্যে খারাপ ভিডিও দেখে তুমি গুনাহ করতেছো, ইউটিউবের মধ্যে গুনাহ করো, ফেসবুকের মধ্যে তুমি কত অশ্লীল ভিডিও দেখে তুমি গুনার কাজ করো। মালিক বলেন, ও আমার গোলাম, দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহ কিন্তু দেখি। সুবহানাল্লাহ। বলে 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে সুরক্ষা রাখার জন্য, তোমাকে নিরাপদ রাখার জন্য আমি আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড তো আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না। সারাদিন অফিস করে তুমি বাসায় যখন ফিরলা, ভ্যান চালিয়ে, অটো চালিয়ে, অফিস থেকে পরিশ্রম করে ডালাই কাজ করে যখন তুমি আসছো, দয়াল মালিক বলেন, আমার গোলাম, সারাদিন যখন তুমি পরিশ্রম করে ক্লান্ত দেহ নিয়ে শরীর নিয়ে যখন বাসার মধ্যে ঢুকে যাও, আমি আল্লাহ তোমাকে খানা পিনা করানোর পর যত শরীর ক্লান্ত থাকে তত দেখবা শরীরে ঘুম আসে। কথা বলো ঠিক না? শরীর যদি তোমার দুর্বল হয়, তোমার শরীর যদি পরিশ্রম করে আসো, যদি কষ্ট করো, তাহলে তোমার শরীরটা দুর্বল মনে হয়। আর দুর্বল শরীর যার তার তত গুণ বেশি। বলো ঠিক না? দয়াল মালিক বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে কি করি জানো? সারাদিন কষ্ট করে আসার পরে ঘরে যখন ফিরো, খাবার দাওয়ার শেষে যখন তুমি শুয়ে পড়ো, আমি আল্লাহ তোমাকে কাঁপি দিয়া ঘুম পাড়াইতে 1 সেকেন্ড দেরি করি না। শুধু তাই না, আল্লাহ বলেন, ঘুমের মাধ্যমে সারাদিন যে ক্লান্ত পরিশ্রম করে তোমার দেহটাকে তুমি কষ্ট দিয়েছো, এত কষ্ট করো 2টা ভাতের জন্য, তোমার পরিবারকে সুখে শান্তিতে নিয়ে খাবারের জন্য কষ্ট করো। দয়াল মালিক বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে ঘুম পাড়ায় দেওয়ার পরে ঘুমের মাধ্যমে আমি আল্লাহ সারাদিন কষ্টটা আমি আল্লাহ দূর করিয়া দেই। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহু আকবার বলেন। দয়াল মালিক বলেন, হে আমার গোলাম, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? সাবধান, সারাদিন যদি তুমি সাজদা লুটায়া পড়ো, তবু আমি মালিকের সিজদা, মালিকের শুকরিয়া আদায় করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, কেমন নবী পাইছো বান্দা, কেমন দয়াল নবী পাইলা, আরো কত সুন্দর তোমাদেরকে আমি কোরআন আমি আল্লাহ দিয়েছি। ওরে নবীর উম্মতের গোলামের দল, মায়ার নবী আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে মারপা থেকে ডেকে বলেন, বান্দা রে, কত নিয়ামত তোমার জন্য ছড়িয়েছে কি আমি আল্লাহ রেখে দিয়েছি, এগুলা থেকে বুক করো।
এবং তোমার পরিবারকে নিয়ে চলার মতো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর সুন্দর জিনিস দিয়েছি। যখন